তা আবার কি চুরিদারি শুরু করছস নাকি? কি যে কর না কাকা, আমি চুরি শুরু করলে আপনি জানতেন না। আপনি হইতেছেন এলাকার সবচেয়ে বড় চোর। মানে চোরে ধরাই দিচ্ছেন আর কি পুলিশের কাছে। ওই যেটা কবি একবারে শেষ করবি। আমি তো অন্য কিছু মনে করছিলাম। আমার কি আর সবকিছু কমানোর সাহস আছে? পেটে আইলে তো মুখে আয় না। তার মানে কি তুই কইতে চাস চেয়ারম্যান সাহেব তওবা তওবা তওবা। চেয়ারম্যান কাকা, আপনার কি মনে হয় যে আমি আপনারে চোর কইছি? আপনার যদি মনে হয় আমি আপনারে চোর কইছি, তাহলে নেন আমারে মাইরে হালান। নান্টু মিয়া, তুই একটু বেশি কথা কস। রতন, হাত নামা। আমি শুনলাম তুই নাকি মতির লগে কাম শুরু করছস, তা কি কাম করস? মতি ভাইয়ের গেস্ট হাউসের আমি কেয়ারটেকার। ও, শুনলাম ওই গেস্ট হাউসে নাকি বড় বড় গাড়ি ঢুকে, কথাটা কি সত্যি? হ, ঢুকে তো। ওই যে শহরতে যখন মেহমান আসে বড় বড় গাইলে। আচ্ছা, একটা সত্যি করে কথা কত, মতি কি খালি চাইলের ব্যবসা করে, না লগে অন্য কিছুও করে? আমি যতটুকু জানি চাইলের ব্যবসায় করে। তো আপনি যখন জানতে চাইছেন, মতি ভাইরে জিগায়া আপনাদের কমুনে। আরে বোকা, আমি কি এগুলা জিগাইতে কইছি নাকি? আমি তো এমনি জিগাইলাম। আচ্ছা, তুই এখন যা। জিগা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নান্টু মিয়া, রতন কি অতি বোকা না অতি চালাক বুঝলাম না। চেয়ারম্যান সাহেব, আমার তো মনে হইতেছে মতির লগে থাইকে থাইকে ওর মাথা খুলতেছে। ভালো করে খোঁজ খবর ল, মতি কি কাম করে, কথাটা বুঝছস? জি চেয়ারম্যান সাহেব, একদম পরিষ্কার। একদম সাবধানে খোঁজ খবর লবি। আচ্ছা চল। কিরে বন্ধু, কেমন আছোস? কেমন আছি তুই দেখতেছস না? তুই কিরম রাখছস আমারে, তুই বুঝতেছস? আমার তো মনে হয় তুই খুব ভালোই আছোস, হ্যাঁ? কোনো অসুবিধা তো হইতাছে না, যখন যা চাইতাছোস তাই পাইতাছোস। এটা জাল আমি তোরে মিডামু। আহা বন্ধু, তুই এখনো আমারে ভুল বুঝলি। হ্যাঁ আচ্ছা দাঁড়া, তোর একটা জিনিস শোনাই। কিরে, হ্যাঁ সবই তো শুনলি, ক এবার কি করবি? তুই এসব কথাবার্তা রেকর্ড কই পাইছস? এটা জানি না তুই কি করবি, এটা তো তোর জানার দরকার নাই। তবে এটা আমি জানার পরেই তোর বাসায় গেছিলাম তোরা সতর্ক করার লইগা। তুই তো আমার কথা বিশ্বাস করলি না, বাড়ির থেকে আমরা দূর দূর করে তাড়ায় দিলি। তোর জীবন বাঁচানোর জন্য আমার এছাড়া আর কোনো কিছু করার ছিল না। অতি বন্ধু, আমার ভুল হয়ে গেছে, আমি খুব সরি। লোভে পড়ে আমার মাথাটা আউলে গেছে, এর লেগে আমি তোর লগে শত্রুতা করছি। তুই আমার মাফ করে দিস। এক বন্ধু, আমার চরম বিপদের দিনে তুই আমার সাহায্য করছিলি, বিপদের সময় আমার দিকে সাহায্যের হাত বাড়াইছিলি। তাই তোর জীবন বাঁচানোটা আমার কর্তব্য ছিল। আমি আমার কাজ করছি, তুই ভাইবা দেখ কি করবি। কালকে সকালে তোরা ছাইরা দিবনি, বাড়ির জায়গা তোর বউ আর শালা মিল্লা তোরা পুরো দুনিয়া খুঁজতেছে। যাওয়ার সময় একটা ভালো জামা পরে যাস। অতি, তোরা আমি তো অনেক দিন ধরে চিনি, তুই আমার এইভাবে হুট করে ছেড়ে দেওয়ার কথা না। নিশ্চয়ই এর পিছনে কোনো ঘটনা আছে। ভালো থাকিস।